من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة. قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلما يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং এই আল কিতাব দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন। আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে শামিল রাখেন এবং এই পথে আমাদেরকে ইস্তিকামা অটলতা দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেছেন। কোরআনে কারীম এর তাফসীর আমাদের সূরা মায়েদার আজকে তৃতীয় পর্ব, আয়াত নম্বর 18 থেকে। এই আয়াতে ইহুদি এবং খ্রিস্টানদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাদের বিভিন্ন দিক নিয়ে কোরআনে কারীমে আলোচনা করা হয়েছে, যাতে করে তাদের বিভ্রান্তিগুলি আমাদের মধ্যে না আসে। কোরআনে কারীমে ইহুদি এবং খ্রিস্টানদের বদ আচরণগুলি, বেয়াদবিগুলি এবং খারাপ যেসব দোষ ত্রুটি রয়েছে, আকীদার হোক অথবা আখলাক চরিত্রের হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে হোক অথবা আম্বিয়া রাসূলগণের শানেই হোক, তারা যেসব অন্যায় লিপ্ত হয়েছে সেসব থেকে আসহাবুল জাহিম জাহান্নামীদের পথ থেকে উম্মতে মুসলিমাকে সতর্ক করার উদ্দেশ্যেই ইহুদি এবং খ্রিস্টানদের কথা আল্লাহ পাক, যারা মাগজুব আলাইহিম ইহুদ গজবপ্রাপ্ত অথবা দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টান এবং তাদের পথের অনুসারী যারা এই মুসলিম জাতির মধ্য থেকে হবে, তারাও হয় মাগজুব আলাইহিম গজবপ্রাপ্ত আল্লাহর, আর না হইলে তারা পথভ্রষ্ট। তাদের পদগুলি থেকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় উল্লেখ করেছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে অযথা দাবি ইহুদি এবং খ্রিস্টানদের এবং তাদের গর্ব অহংকার, যা অবাস্তব, তাদের অধিকার নয়। তার একটি হচ্ছে যে তারা নিজেদেরকে আল্লাহর পুত্র এবং প্রিয় পাত্র মনে করত, যে আমরা আল্লাহর পুত্র, যেমন বাপ মা পুত্রদেরকে ভালোবাসে এবং তারা হচ্ছে প্রিয়জন, ঠিক তেমনি আমরা হচ্ছি আল্লাহর প্রিয়জন। আমাদের ব্যাপারই হচ্ছে আলাদা। এখন পর্যন্ত ইহুদিরা, যারা ইসরায়েল ফিলিস্তিন দখল করে আছে, তারা নিজেদেরকে মনে করে শাআবুল্লাহিল মুখতার, তার আল্লাহ পাকের মনোনীত জাতি, আল্লাহর মনোনীত জাতি, গজবপ্রাপ্ত মাগজুব জাতি দাবি করে। আর তারা মনে করে, এবং তাদের ধর্মীয় পুস্তকে, বিকৃত ধর্মীয় পুস্তকে আছে যে ইহুদিদের জন্য অন্য জাতি, অন্য সম্প্রদায়ের কাছ থেকে সুদ খাওয়া বৈধ। অর্থাৎ ইহুদি খ্রিস্টান থেকে সুদ খেলে কোনো অবৈধ কাজ করলো না। মুসলিমের শোষণ যদি করে, মুসলিমের কাছ থেকে সুদ খায়, তাহলে সেটা কোনো অবৈধ কাজ নয়, সুদ হারাম নয়। সুদ কখন হারাম হয়? এক ইহুদি আর এক ইহুদির কাছ থেকে যদি সুদ খায় তাহলে হারাম হবে। ইহুদি যদি হিন্দুর কাছ থেকে সুদ খায় তাহলে হারাম হবে না। কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে সুদ যেমন একজন মুসলিম আর এক মুসলিমের কাছ থেকে খাওয়া হারাম, তেমনি একজন যে কোনো অমুসলিম ইহুদির কাছ থেকেও সুদ খাওয়া হারাম মুসলিমের জন্য। যে কোনো কাফের, নাস্তিক, আল্লাহর যতই বড় দুশ্মন হোক না কেন, তার কাছ থেকে সুদ হারাম। সৎ লোকের কাছ থেকে খান আর অসৎ পাপিস্টের কাছ থেকে খান। কিন্তু এসব ইহুদিদের বদ চরিত্র এবং বদ আকীদা বহু রয়েছে। তার একটি হচ্ছে যা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে আমরা আল্লাহর পুত্র। আবনা ইবনুনের বহুবচন জমা, আহিব্বা হাবিবুনের বহুবচন। আমরা হচ্ছে আল্লাহর পুত্র সন্তান। আহিব্বাহ এবং আল্লাহর প্রিয় পাত্র, হাবিব থেকে আহিব্বা, আল্লাহর প্রিয়জন আমরা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তারা যে কিছুই করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, আল্লাহর প্রিয়জন তারা।
আল্লাহর মনোনীত জাতি, শাহাবুল্লাহ মুখতার। আল্লাহর পুত্র তারা প্রত্যেকে দাবি করত না, তাদের মধ্যে বিশেষ কোন ব্যক্তি সম্পর্কে তাদের এই মিথ্যা ধারণা, ভ্রান্ত আকীদা ছিল যে তারা আল্লাহর পুত্র। যেমন অন্য আয়াতে রয়েছে, ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতুন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতে যে উযাইর আল্লাহর পুত্র, প্রিয়জন, উযাইর আমাদের লোক আর সে আল্লাহর পুত্র, আর উযাইর আমরা লোক, উযাইরের দলের লোক আমরা। আর খ্রিস্টানরা বলতো যে আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা মসীহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আমরা ঈসা মসীহর লোক আমরা। যদি ঈসা আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক নেই, কারণ ঈসা আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছেন, আসমানি বিধান নিয়েছেন। তারা আসমানি বিধান ইনজিলকে বিকৃত করেছে, তাওরাতকে বিকৃত করেছে। ঈসা আলাইহিস সালামের সাথে যদি সত্যিকার সম্পর্ক থাকে তো মুসলিম উম্মাতের সম্পর্ক রয়েছে। মুসলিম উম্মাহ যেইভাবে ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, ফলো করে যথাযথভাবে, না তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন, না তাতে মানহানি, সেটা পৃথিবীর কোন জাতি করে না। এই জন্য আসলে ঈসা আলাইহিস সালামের অনুসারী আর মূসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে কারা? সঠিক মুসলিম, যারা আসলে মুসলিম, জি, সত্যিকার অর্থে যারা মুসলিম। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার উপলক্ষে যে হাদিসটি রয়েছে, যখন মদিনা আসলেন দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে আশুরার দিনে 10ই মুহররমে, জানতে চাইলেন যে রহস্যটা কি। তখন ইহুদিরা কি বলেছিল যে এটা হচ্ছে মহান দিন, হাজা ইয়ামুন আজিমুন, হাজা ইয়ামুন সালিহ নাজাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা। মূসা আলাইহিস সালাম মূসার জাতিকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন, আর ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছিলেন। ফাফাসামাহু মূসা শুকরান লিল্লাহ ফানাহনাসুমহু। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানা স্বরূপ রোজা রেখেছিলেন, সিয়াম পালন করে, আমরাও সেই সিয়াম পালন করে রোজা রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছেন? নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ওয়া নাহনু আওলা বিমূসা মিনকুম। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, আমাদের সম্পর্ক মূসার সাথে তোমাদের চাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা মূসা আলাইহিস সালামকে ফলো করার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি অধিকার রাখি। আমরা আসলে মূসার অনুসারী, আমরা আসলে ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো এরা দাবি করত। ওই আয়াত কি প্রমাণ করে? যে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলত। এই জন্য কোন কোন তাফসীরকাররা, একটি তাফসীর এই আয়াতের বলেছেন নাহনু আবনাউল্লাহ, এখানে একটি মুযাফ, এখানে একটি শব্দ কালেমা উজ্জরেছে মাহজুফ, নাহনু আতবাউ আবনাইল্লাহ, আমরা অনুসারী ভক্ত কার? আল্লাহর পুত্রদের। নাহনু আতবাউ আবনাইল্লাহ, আল্লাহর পুত্রদের আমরা ভক্ত বা অনুসারী। আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালাম, আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, তাদের অনুসারী আমরা। তাহলে স্পষ্ট হয়ে যায় যে আয়াত বললাম যে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, সে আয়াতের সাথে সমন্বয় হয়ে যায়। এইভাবে তাফসীর। আর কেউ কেউ বলেছেন যে তারা বলতে যে আমরাও আল্লাহর পুত্র মতো। অনেক সময় বলি ভাই আপনি তো আমার ছেলে, মানে কি ছেলে মতো, আপনি তো আমার বাপ। বাপ কি আসলে বাপ তুল্য? হ্যাঁ, আপনি তো আমার মা, মানে মা তুল্য। নিজের মা ছাড়া অন্য কাউকে যদি বলেন তো মা কি আসলে কিন্তু মা তুল্য। তো আমরা হচ্ছে আল্লাহর পুত্রের মতো, যেমন পুত্রকে বাপ মা, ছেলে মেয়েকে বাপ মা খুব ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে, কষ্ট দিলেও ভালোবাসে, পারেই নাও ভালোবাসা থেকে মুক্ত হইতে, না বাসবো ভালোবাসবো। কিন্তু দুনিয়ার যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। স্বার্থ থাকলে ভালোবাসে, অথবা কোনো কষ্ট পেলেও ভালোবাসাতে অবনতি ঘটে। আবনাউল্লাহ বলতে এখানে বুঝাইতে চেয়েছে যে আমরা কি আল্লাহ ছেলের মতো ভালোবাসে না, আমরা হচ্ছি আসলে আল্লাহর প্রিয়জন, আমরা হচ্ছি ভালোবাসার পাত্র। আর তাওরাত, ইনজিলে, বাইবেলে ইবন শব্দটি প্রিয়জনের অর্থে ব্যবহৃত হয়েছে। এটাও একটি রহস্য, মনে রাখবেন। আর এখান থেকে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছে। সেই যুগে ইবন প্রিয়জনকে বলা হইত, তাদের ভাষায় হিব্রু ভাষায়
প্রিয়জনকে, ওই শব্দটি, যে শব্দটি এব্রু ভাষায় রয়েছে আপনার তওরাত ইনজিলে, ইবনের অর্থ যেটা আরবি মানে ছেলে, এই শব্দটি ব্যবহার হয়েছে, সেখান থেকে অনেকে বিভ্রান্ত হয়েছে। এক তো বিকৃতি ঘটিয়েছে তারা তাদের ধর্মের, আর উপরন্ত অর্থের বিকৃতি, যে তাদের ভাষায় ইবন মানে প্রিয়জন হয়, সেটাকে সন্তানের অর্থে নিয়েছে। যাই হোক, তারা আল্লাহর পুত্র নিজেদেরকে বলতো, মানে আল্লাহর আমরা আপন জন, ও আহিব্বাহু, আল্লাহর প্রিয়জন আমরা। মহান আল্লাহ বলছেন যে হে নবী, তুমি ওদেরকে জানিয়ে দাও, ইহুদিরা যে বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়জন আমরা, তোমরা কোথায় আল্লাহর বান্দা? তোমরা আল্লাহওয়ালা, আমরা আল্লাহওয়ালা। কুল, হে নবী তাদেরকে বলে, ফালেমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের পাপের কারণে কেন শাস্তি দেন? আপন জনকে, প্রিয়জনকে, ছেলে মেয়েকে শাস্তি দেয়, আযাব দেয়। আযাব শাস্তি দেয় না, ছেলে মেয়েকে মারধর করলেও সেটা আযাব দেয় না। কি বলে সেটা? কি আমি একটা শব্দ অনেকবারই ব্যবহার করেছি, তাদিব দেয়, তাজিব দেয় না, বোঝা গেছে? আদব দেয়, আযাব দেওয়া, শাস্তি দেওয়া উদ্দেশ্য থাকে না। শাস্তি দেওয়া হচ্ছে যে মনের যেটা আক্রোশ ছিল, ক্রোধ ছিল, নামিয়ে দেবো। ছেলে মেয়েকে যদি মারধরও করে, গালমন্দ করে, তো সেটা মনের আক্রোশ মেটানোর জন্য নাই, কিসের জন্য? আদব দেওয়ার জন্য। যদিও সেটা মার হোক না কেন, যদিও সেটা মার হোক না কেন, বা যে কোনো রকমের শাসন হোক না কেন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক না কেন, সেটা কিসের জন্য? তাদিব। এইরকমই শিক্ষককে ছাত্র ছাত্রীদের সাথে হইতে হবে। কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসা পড়া অধিকাংশ শিক্ষক আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এরা ছাত্র ছাত্রীদেরকে আযাব দেয়, তাজিব দেয়, তাদিব দেয় না। ছেলে মেয়েদেরকে যখন মারে তখন কোনো মায় মমতা তাদের থাকেন না। আর যদি হেফজ খানায় যান তাহলে আরো ওই কারখানা, ওটা হচ্ছে আযাব দেওয়ারই কারখানা, দারুত তাজিব। বোঝা গেছে? যারা হেফজ খানায় পড়েছেন তারা খবর রাখেন, আছে কি ওইরকম? দেখেছেন? এই যে দেখছেন না, দারুত তাজিব, এটা দারুত তাদিব নাই, আদব খানা নাই, এটা আযাব খানা। এইভাবে কি মারি, চিৎকার করছে, আছাড় পাছাড় করছে, লাফাচ্ছে, মার খেয়ে খেয়ে মেরে চলে যায় গরু ছাগলের মতো। আমাদেরকে নামস্তার পড়িয়েছে, এমন মার মারে, শুধু ঢোক গিলেছে, মানে এক শ্বাসে বলতে হবে ফালা 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 করতে হবে, এক শ্বাসে 14টা শেখা বলতে হবে, শ্বাস আটকে গেছে, দিল একেবারে ছড়ি ভেঙে দিল। এগুলো কি আদব শিখানো? এতে বিদ্রোহী তৈরি করা হয়। আর তারপরে এগুলোকে মূর্খ রেখে দেওয়া হয়, মারের চোটে বাড়ি পালাইতে দিয়ে সবাই না কোথায় বলে, আর পড়তে আসে? পড়া কত যে পড়া ছেড়েছে, যার নসিবে পড়া আছে সেই পড়েছে, আর নাহলে বাকি সব গরু ছাগলে রাখাল হয়েছে। মাদ্রাসা পড়তে যে গেছে, মার খেয়েছে, হেফজখানা গেছে, শেষে গরু ছাগলে রাখাল হয়েছে, পড়ার সুযোগ পায়নি, কারণ তো মারের ভয়। স্কুল টিস্কুল এই অবস্থাটাই ছিল, এখন একটু কমে এসছে। তো কথা হচ্ছে যে নিজের ছেলেকে মারবে না, এরকম করে নিজের ছেলেকে মারবে না, এগুলি আদব কাদেন। নিজের ছেলে, ওর ছেলে, শিক্ষকের ছেলে যদি পড়ে আর কারো পাটিবে, ওটা রাজি হবে না কখন, কিন্তু অপরের ছেলেকে দিয়ে হাত পাটিবে না। মাদ্রাসার এক শ্রেণীর লোকেরা, এগুলো কোনো বদনাম নয়, এই দোষ ত্রুটিগুলো আল্লাহ হিসাব নেবেন। এই জন্য বলছি এদের সংশোধন করা উচিত, তাদের নিজেদের সংশোধন করে আল্লাহকে ভয় করা উচিত। যদি অবস্থার কিছুটা পরিবর্তন এখন ধীরে ধীরে আসছে, খুব মন্থর গতিতে, যাদের মধ্যে জি হুজুরিটা অনেক বেশি আছে, অতিভক্তি আছে, তারা এখন ওখান থেকে আসেনি, ওখানে আছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল ক্ষেত্রে সংশোধনে তৌফিক দান করেন। কি বলছিলাম যে আল্লাহ ফালেমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, প্রিয়জনকে তো কেউ আযাব দেয় না, তো ইহুদি নাসারাদের উপর আল্লাহর আযাব কেন? আল্লাহর গজব কেন যুগে যুগে? একটা আম তাফসীর। আর একটি কথা, তাদের জবানে তারা স্বীকার করেছে যে আমাদেরকে আল্লাহ, ইহুদিদেরকে আল্লাহ আযাব দেবেন, বনি ইসরায়েলকে আল্লাহ আযাব দেবেন। বনি ইসরায়েলদের উক্তি এটা। কতদিন? বেশি দিন না, অল্প দিন। কোরআনে কারীমে 2 আয়াতে উল্লেখ করা হয়েছে, একটি সূরা বাকারা আয়াত নম্বর 80 আর সূরা আলে ইমরান আয়াত নম্বর 24। ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, ইহুদিরা বলতো যে জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁইতে পারবে না, স্পর্শ করবে না, ইল্লা আইয়াম, তবে হাতে গোনা কয়েকটা দিন আমাদের জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীম আছে। এটা কার কথা? বনি ইসরায়েলদের কথা। তারা স্বীকার করছে, তাদের স্বীকার উক্তি।
তো আল্লাহ বলছেন যে নবী ওদেরকে জানিয়ে দাও, তো ওরা যে বলছে যে আমরা খুব আল্লাহর প্রিয়জন, তো তোমরা আবার স্বীকার করছো যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে কিছুদিন রাখবেন। আবার কেমন কথা, জাহান্নামে নিজের ছেলে মেয়েকে রাখে? কতদিন? প্রসিদ্ধ উক্তি হচ্ছে 40 দিন। 40 দিন কেন? ইহুদিরা বলছে যে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে, বা আমাদের পূর্বপুরুষদেরকে জাহান্নামে, মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, এই ইহুদিদেরকে জাহান্নামে থাকতে হবে কেন? বলছে আমাদের বাপ দাদারা 40 দিন বাছুর পূজা করেছে, এত বড় অপরাধ শিরক করেছে। মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত নিতে, হ্যাঁ, প্রথম 23 দিন, তারপর আল্লাহ বলে আর 10 দিন বড় রোজা রাখো তুমি, আর 40 দিন পুরা করো। 40 দিন পরে ফিরে আসছেন, হারুনের সাথে বেয়াদবি করে আর হারুন নাফরমানি করে বাছুর তৈরি করে পূজা শুরু হয়ে গেছে কয়েকদিন মধ্যে। 40 দিনের পূজা, যেহেতু আমাদের বাপ দাদা পূর্ব 40 দিনের বাছুর পূজা করেছে, সেই জন্য আমাদেরকে 40 দিন জাহান্নামে থাকতে হয়। তো তোমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়জন, আবার জাহান্নামে কেন আল্লাহ দেবেন তাহলে? হ্যাঁ, বরং তোমরা হচ্ছ মানুষ, বাশার মিম্মান খালাক, ওই সমস্ত মানুষের মতো যেসব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। অন্য অন্য সৃষ্টি যেমন সৃষ্টি করেছেন, অন্য মানুষদেরকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তেমন তোমরাও ওই রকম মানুষ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেসব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে তাদেরই তোমরা একদল মানুষ। বাশার, বাশার কিসের তৈরি? মাটির তৈরি। ইহুদি নাসারাদেরকে আল্লাহ কি বললেন? এখানে বাশার বললেন, ঠিক না? আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কুল হে নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশার, আমি বাশার ছাড়া অন্য কিছু নই। তাকিদের সাথে, আমি বাশার ছাড়া অন্য কিছু নই, আমি নিশ্চিত বাশার। বাশার মানে মানুষ। কিসের তৈরি? ইহুদি নাসাররা মাটির তৈরি, আর নবী যখন বাশার বলেন তখন নূরের তৈরি হয়ে গেলেন নাকি? কেমন কথা হইল? যা দিয়ে ইহুদি নাসারা তৈরি, তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, তা দিয়ে আপনিও তৈরি। সকল মানুষ আদম সন্তান তৈরি, বানু আদম। ইহুদি নাসারা আওলাদে আদম, আদম সন্তান, আর উম্মতে মুসলিমা আওলাদে আদম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদে আদম, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম। আমি আদম আলাইহিস সালামের যত আওলাদ রয়েছে, সন্তান, তাদের আমি শিরোমণি। জি, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান ক্ষমা করেন, যে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করেন। সুতরাং ইহুদি নাসারা তোমরা যদি ক্ষমা চাও তো আল্লাহ ক্ষমা করবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবেন আল্লাহ আযাব শাস্তি দেবেন। যারা ক্ষমা চাইবে না, তওবা ইস্তেগফার করবে না, ভুলে সংশোধন করবে না, ফিরে আসবে না ভুল পথ থেকে, তাদেরকে আল্লাহ চাইলে আযাব দেবেন। আর আল্লাহর যদি রহমত হয় যে ক্ষমাযোগ্য, এবং তাদের হয়তো এমন কিছু আমল ভালো আছে যার কারণে অনেক সময় ক্ষমা হইতে পারে, তো বিনা তওবায় একমাত্র যে গুনাহ মাফ হবে না সেটা হচ্ছে মওতের আগে কেউ যদি সংশোধন না করে, তাহলে কোন গুনাহ মাফ হবে না? শিরক আর কুফরি, হ্যাঁ, নাস্তিকতা। শিরক করে না, কিন্তু ইসলামের একটা ফরজ অস্বীকার করে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, মাফ হয়ে যাবে নাকি? হ্যাঁ, শিরক করে না, বলছে আমি যাকাত দেবো না, আমি হজ করবো না, মাফ হবে নাকি? কাফের। শিরক এবং শিরকের সমতুল্য বলতে হবে, এই জন্য শিরক এবং তার সমতুল্য জগতে গুনাহ আছে। এই জন্য নামাজ অবহেলা করে ছাড়াও বড় কুফরি। আল্লামা শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেটা শিরক সমতুল্য পাপ, মাদুনা জালেকা নয়, যে ক্ষমা করে দিবেন আল্লাহ তার রহমত। নামাজ ছেড়ে মারা যাবেন যদি মওতের আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক না হয়, এমন অবস্থায় মওত চলে আসলো, যে অবস্থায় এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়নি, তাহলে সঠিক মতে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ সেটা হচ্ছে শিরক তুল্য মহাপাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচের যে গুনাহগুলি আছে ওগুলো আল্লাহ মাফ করবে। তারপরেও কি করে মুসলিম বেনামাজি থাকতে পারে বলেন? যে যেমন শিরকের গুনাহ মাফ হবে না, কবর মাজারে সিজদা করা, প্রতিমা পুতুলকে সিজদা করে কেউ মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, ঠিক তেমনি বেনামাজিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এটি হচ্ছে সঠিক মত। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের আধিপত্য মালিকানা একমাত্র আল্লাহর। ওমা বাইনাহুমা, আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছে প্রত্যাবর্তন স্থল। মাসির ইসিম জারফের সিগায় জন্য শাব্দিক অর্থ প্রত্যাবর্তন স্থল, ফিরে আসার স্থান।
তার কাছেই ফিরে যেতে হবে, সকলকে ফিরে যেতে হবে। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, কাদ জাআকুম রাসূলুনা, নিঃসন্দেহে তোমাদের কাছে আগমন করেছে আমার রসুল। আল্লাহ পাক বলছেন আমার রসুল। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রসুল, এবং তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেন তিনি আলা ফাতরাতিন মিনার রসুল, রাসূলগণের আগমনের বিরতির পরে। আলা ফাতরাতে মানে বাদা ফাতরাতে মিনার রসুল, এখানে আলা বাদের অর্থে রয়েছে, খুব সহজ ভাষায় তাফসীর বুঝার জন্য। আলা ফাতরাতে, ফাতরা বলা হয় বিরতি কি। তো রাসূল আসার যে যুগ ছিল থেমে গেছে, আর রসুল আসে না, নবী রসুল আসে না, বিরতি। আর এই বিরতির পরে একমাত্র একজন রাসূল এসেছেন, আর কোন রাসূল আসেননি আর আসবেন না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে রাসূল এসেছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের সময় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত এই সময়টাকে বলা হয় ফাতরা। হ্যাঁ, ফাতরা। এই সময়ে যাদের কাছে দাওয়াত পৌঁছেছে ঈসা আলাইহিস সালামের, কিন্তু যদি দাওয়াত না পৌঁছে, ঈসা আলাইহিস সালামের দাওয়াত, মুসা আলাইহিস সালামের দাওয়াত পৌঁছেনি, ফাতরা লোকেরা যদি তাদের কাছে দাওয়াত না পৌঁছে, তো আল্লাহ আযাব দেবে। মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি আযাব দেব না এমন কোন জাতিকে যতক্ষণ পর্যন্ত তাদের জন্য রাসূল না প্রেরণ করেছি। তো আল্লাহ পাক আহলি কিতাবদেরকে সম্বোধন করে বলছেন যে আহলি কিতাব, তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তোমাদের জন্য আমার মনোনীত দিন বর্ণনা করবেন। আলা ফাতরাতি মিনার রসুল, রাসূলগণের আগমন বা প্রেরণের বিরতির পরে। এই যে রাসূলগণের প্রেরণ বিরতি, তার বিরতি হয়েছে, আর তারপরে এই সময়টা কতটা সময় ছিল এই সম্পর্কে তাফসীরকারদের বিভিন্ন মত থাকলেও সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝের সময়টা কত বছরের ছিল? হ্যাঁ, কত? 600 বছর। আর কিছু উক্তি? হ্যাঁ, 570। 570টা খুব সিরাতের কিতাবাদিতে মশহুর। আর 600 কিছু কম কিছু বেশি, এরকম বিভিন্ন উক্তি তাফসীরকাররা উল্লেখ করেছেন। তো আনুমানিক 600 বছর, আনুমানিক 600 বছর। আনতাকুলু, কেন আল্লাহ শেষ রাসূল পাঠালেন আর তাকে সারা বিশ্বের সকল মানুষের জন্য পাঠালেন? আনতাকুলু, যাতে করে না বলতে পারো। যেখানে এইরকম জায়গায় আনতাকুলু আছে, যারা কোরআনকে আরবি থেকে সরাসরি বোঝার চেষ্টা করছেন, হ্যাঁ, তারা বোঝেন লে আল্লাহ তাকুলু, এখানে লে আল্লাহ উজ্জ আছে। আনতাকুলু বা আল্লাহ তাকুলু, কমপক্ষে লা এখানে কি আছে? উজ্জ আছে। আল্লাহ তাকুলু, যাতে করে তোমরা না বলতে পারো মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির, যে আমাদের কাছে কোন সুসংবাদদাতাও আসেনি আর কোন সতর্ক সাবধানকারীও আসেনি। তাহলে আমরা কি করে হেদায়েত হব? কি করে সঠিক রাস্তা পাবো? কেমন করে বুঝবো যে কোন পথে চললে আল্লাহকে রাজি করতে পারবো? এই জন্য আমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরান ওয়া নাযীরা করে পাঠাই। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশীরান ওয়া নাযীরা, মুবাশশির বলা হয়েছে, বাশীরও বলা হয়েছে। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, সুতরাং তোমাদের কাছে আগমন করেছে একজন সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে বলেছিলেন যে হে আমার সম্প্রদায়, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর যা রয়েছে। ইয জাআলা ফীকুম আম্বিয়া, যখন আল্লাহ পাক তোমাদের মাঝে বহু নবী পাঠিয়েছেন। আম্বিয়া নবীনের বহুবচন। আল্লাহ নবীও পাঠিয়েছেন, একটি জাতিতে বহু নবী, এক এক এলাকায় নবী, এক যুগে কয়েক নবী, একই যুগে কয়েক নবী। জি, জাকারিয়া আলাইহিস সালামের পরে হ্যাঁ ইয়াহিয়া তার ছেলে, আর ঈসা আলাইহিস সালাম, একই যুগে বহু নবী এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এবং বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসেছে। যে আম্বিয়া রসুলগণের কাহিনী কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে প্রায় সবগুলি হচ্ছে বনি ইসরাইল। একমাত্র
শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল গোত্র, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে নবুয়ত। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ছাড়া অন্য কোন বংশে কোন নবী আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যেমন নূহ আলাইহিস সালাম যেমন, সেটা বলতে পারেন যে অন্য বিভিন্ন বংশে এসছে হয়তো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, দুই ছেলে, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম তিনি নবী, আর তার বংশে শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায়। আর ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব, তিনি নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী, হ্যাঁ ঠিক না? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল, আর বনু ইসরাইল বা বনি ইসরাইল মানে ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশী, আর যদি তার উপরে গিয়ে বলে তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ চলে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দুই দিক থেকে নবী, কিন্তু অধিকাংশ নবীরা বনি ইসরাইলদের মধ্যে এসেছেন। মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, যত নবীর কথা সূরা আনামে 18 জন নবীর কথা উল্লেখ হয়েছে, আর সূরা আনামের তাফসীর এই গত মাসগুলিতে হয়ে গেছে। মহান আল্লাহ এই অনুগ্রহ তাহলে করেছেন, তাহলে কোন সম্প্রদায় আল্লাহ নবী পাঠিয়েছেন, কোন জাতিতে নবী পাঠিয়েছেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, অনুগ্রহ। ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে আল্লাহ রাজা বাদশাহ বানিয়েছেন। মুলুক মালিকের বহুবচন, মালিক মানে হচ্ছে কি বাদশাহ, রাজা। আর মালিক, কি পার্থক্য করলাম? মালিক আর মালিক, কে পার্থক্যটা বলতে পারে? হ্যাঁ, মালিক আমি এই মোবাইলটার মালিক, আর অমুক হচ্ছে এ দেশের মালিক। মালিক আর মালিক কি পার্থক্য হইল? না না, শব্দগত পার্থক্য। এমন কি পার্থক্য আছে? হ্যাঁ, মালিক, মালিক লিখলে কি লিখবেন? কি লিখবেন? আরবির সাথে সম্পর্ক করেন। হ্যাঁ, মিম মিম লাম কাফ, মালিক। আর লামে কাসরা দিয়ে, লামে যদি ফাতা দিয়ে দেন, জবর দিয়ে দেন, মালাক। হ্যাঁ, তার কি হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে। অনেকে গড়বড় করে, রাজাকে মালাক বানিয়ে দেয়, মালাক রাজি। তো মালিক আর মালাকের পার্থক্য হইল। এখন থাকলো মালিক আর মালিকের পার্থক্য। মালিক যখন বললাম তখন কি হলো? সূরা ফাতিহা পড়ছেন, তখন কি পড়ছেন? মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, বিচার দিবসের মালিক করছেন। আর সূরা নাস যখন পড়ছেন মালিকিন নাস, তখন পড়িয়েন না মালিকিন নাস, করিয়েন না মালিকিন নাস, লম্বা একটু টান দিবেন না। আবার আমরা বাংলাতে আবার টান, সব কিছুতে টান, কিন্তু বাংলা। এই জন্য আমাদের কোরআন পড়তে, বাংলা ভাষা এদের কোরআন পড়তে একটু বেশি কষ্ট হয়, এদের বেশি ট্রেনিং করা লাগে। মালিকিন নাস না, কি পড়বেন? মালিকিন নাস। কেন? মানুষের মালিক বাদশাহ। এখানে বাদশার অর্থে আছে, অধিপতির অর্থে আছে, জি, এখানে মালিকের অর্থে না। এখন মালিক আর মালিকে কি পার্থক্য, কোনটাতে বেশি ব্যাপকতা আছে, এই বিষয়ে তাফসীরকাররা কিছু কিছু তাফসীরে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে তাফসীর বাইজাবিতে আমরা যখন পড়েছি, খুব বিস্তারিত আলোচনা আছে যে মালিক আর মালিক কোনটার মধ্যে অর্থের ব্যাপকতা আছে। জি হ্যাঁ, দুটোতে আপন আপন ক্ষেত্রে দুটোতে ব্যাপকতা আছে, আপন আপন ক্ষেত্রে দুটোতে ব্যাপকতা আছে। মালিক যে রাজা, সে গোটা দেশের মালিক, ঠিক না? এই দিক থেকে ব্যাপকতা আছে, ঠিক না? কিন্তু মালিক বিশেষ কোন জিনিসের মালিক, কিছু কিছু জিনিসের মালিক। আমি এই বাড়ির মালিক, বাড়িটার মালিক, ধন সম্পদের মালিক, তাহলে এই দিক থেকে অর্থ সীমিত হয়ে যাচ্ছে। কিন্তু আরেক দিক থেকে মালিকে ব্যাপকতা আছে। মালিক যে হয় সব কিছুর মালিক, বাড়ির মালিক, আর বাড়ির যা কিছু হয় একটু সব কিছুর মালিক। বিক্রি করতে পারে, হ্যাঁ, রাখতে পারে, নাও রাখতে পারে, সবকিছুর মালিক কিনা, ঠিক কিনা? বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু মালিক যে রাজা, দেশের শাসক হয়, গোটা দেশের মালিক, কিন্তু
দেশে যে জনগণ আছে, ধরেন 10 কোটি জনগণ আছে, 15 কোটি জনগণ আছে, সকলের বাড়িতে বাড়িতে আছে, জমি জায়গা সম্পদ আছে, এগুলোর মালিক কি? ওইগুলোর উপর মালিকানা নেই। হস্তক্ষেপ যদি করে, যেন এগুলো সব তোমাদের কাছ থেকে কেড়ে নেবো, নাই হবে না অন্যায় হবে না, এগুলোর মালিক আপনি না, আপনি গোটা দেশের মালিক, কিন্তু আমাদের বাড়ির মালিক, এই ভিটে মাটির মালিক আমি। বোঝা গেছে পার্থক্য? বুঝতে পারলেন? তো এইভাবে পার্থক্য রয়েছে মালিক এবং মালিক। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মালিক না মালিক, এইটা জানার বিষয়, কারণ তাফসীর পড়ছেন। আল্লাহ কি? মালিক। আর মালিক না, আল্লাহ দুটোই। হ্যাঁ, আল্লাহ দুটোই। দুনিয়াতে কেউ মালিক তো মালিক নয়, আর কেউ মালিক তো আমরা মালিক। প্রত্যেকে কিছু না কিছু জিনিসের মালিক আছি, কিন্তু মালিক নয়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকও আর মালিকও, সবকিছুর মালিক আল্লাহ। যাকে ইচ্ছা দেবেন, যার কাছ থেকে নেবেন, আল্লাহ সবকিছুর মালিক। এবং আল্লাহ মালিকও। আর মালিক শুধু কোন দেশের জমিনের মালিক, আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া আখিরাতের মালিক আল্লাহ, আর মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহর ক্ষেত্রে সূরা ফাতিহায় মালিকও বলা হয়েছে, আর সূরা নাসে মালিকও বলা হয়েছে। তো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত, আল্লাহ পাক আসমান জমিন সবকিছুর মালিক, ওমা বাইনাহুমা, এবং যা কিছু এই উভয়ের মাঝে আছে সবকিছুর মালিক। ওয়াজআলাকুম মুলুকান, আল্লাহ তোমাদেরকে রাজা বাদশা বানিয়েছেন। তাহলে বোঝা গেল যে বনি ইসরায়েলদের মধ্যে অনেককে আল্লাহ রাজত্ব দান করেছেন। আর যেমন আম্বিয়া রসুলগণের প্রেরণা আল্লাহর নিয়ামত, কেউ মেহনত পরিশ্রম করে নবী হইতে পারে? হইতে পারে। ঠিক তেমনি রাজত্ব দান, এটিও আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দেন, হ্যাঁ, জোর জবরদস্তি করে আর আন্দোলন করে আর মেহনত পরিশ্রম করে নিয়ে নেব না, এই কথা নাই। বরং এর জন্য কিছু আল্লাহর কর্মসূচি দিয়েছেন, ওই কর্মসূচিগুলি ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহ কি দিয়ে দেবেন? মুলক দেবেন। সেটাকে খেলাফত বলেন অথবা মুলক বলেন, যাই বলেন, কিন্তু আল্লাহ দেবেন। আর তা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, সূরা নূর আয়াত নম্বর 55 তে আল্লাহ বলেছেন আল্লাহ খলিফা বানাবেন, হ্যাঁ, মুলক দেবেন, কিন্তু কি করতে হবে? এক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, ইবাদত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন শিরকে সবচেয়ে বড় হারাম বলে, পাপ বলে আখ্যায়িত করে। সুতরাং লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে যেন শরীক না করা হয়। দেশে কবর মাজার পূজা চলতে থাকবে, গায়রুল্লাহর পূজা চলতে থাকবে, আর বলবেন যে আমরা খেলাফত কায়েম করে দেবো, খেলাফত কমিটি, খেলাফত মজলিস, কিছুই হবে না এইসব করে, এইসব সংগঠন দিয়ে আর এইসব আন্দোলন দিয়ে কোনদিন খেলাফত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের সিলেবাস আপনি ফলো না করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, যদি সেটা করেন তো আল্লাহ কি করবেন? তার নিয়ামত, এখানে নিয়ামত করুন, নিয়ামত আল্লাহ, নিয়ামত আল্লাহর নিয়ামত, নবুয়াত আল্লাহর নিয়ামত, মুলক আল্লাহর নিয়ামত, আল্লাহ এই নিয়ামত দিয়ে দেবেন, দান করবেন। এই জন্য আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খলিফা বানিয়ে দেবেন, নিয়ামত দান করে দিবেন, দিয়ে দিবেন, চলে আসবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন চলে এসছে, তার খলিফা আবু বকর সিদ্দিকের কাছে চলে এসছে, খোলাফায়ে রাশিদিনদের কাছে চলে এসছে, ঠিক তেমনি আপনার আমার কাছে চলে আসবে। কিন্তু এই পথে আল্লাহ পাকের যে দিক নির্দেশনা রয়েছে সে অনুযায়ী কাজ করো। আনতুমুল আলাউন, তোমরা উপরে থাকবে, মানে মুলক তোমাদের হাতে থাকবে, খেলাফত থাকবে। ইন কুনতুম মুমিনিন, ঈমানের প্রমাণ করো, মুমিন হয়ে যাও। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে আল্লাহ প্রদান করেছেন এমন এমন নিয়ামত, অনুগ্রহ বা এমন কিছু যা বিশ্ব জগতের কাউকে আল্লাহ দেননি। বনি ইসরাইল কে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তাই না? তো বনি ইসরাইল থেকে আল্লাহ পাক এসব নিয়ামত, নবী এসছে বনি ইসরাইল, অধিকাংশ নবী, তারপর রাজা বাদশাহ তাদের বংশে এসছে, আর তাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যেসব নিয়ামত পৃথিবীর কেউ পায়নি তাদের যুগে। কিন্তু তাদের আচরণ যখন খারাপ হয়েছে আল্লাহর সাথে, রাসূলের সাথে, দ্বীনের সাথে, মানুষের সাথে, তখন আল্লাহ তাদের কাছ থেকে শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে আল্লাহ পাক শেষ উম্মতকে দান করেছেন এবং কোরআনে কারীমে ঘোষণা করেছেন কুনতুম
খাইরা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। কিন্তু শ্রেষ্ঠ উম্মত কিসের জন্য? হ্যাঁ, তোমরা শেষ নবীর উম্মত, সেই জন্য। হ্যাঁ, তোমরা তোমাদের কোন রূপ চেহারা দেখে তোমরা শেষ জামানায় এসছো সেই জন্য না। কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, অন্যায়কে নির্মূল করবে। যে তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর, যে যে স্তরের লোক, আর তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান ঠিক করবে। তাহলে তোমাদেরকে আল্লাহ খায়রা উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। তো আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব ইহুদিদের কাছ থেকে, ইহুদি বলা ভুল হবে, বনী ইসরাইলদের কাছ থেকে। ইহুদিরা তো গজব প্রাপ্ত, যখন ইহুদ নাম নিয়েছে গজব প্রাপ্ত হয়েছে। কিন্তু তাদের পূর্বপুরুষ যে বনী ইসরাইল ছিল, তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন, যখন তারা তাদের অযোগ্যতা প্রমাণ করে দিয়েছে যে আমরা আর যোগ্যতা রাখি না পৃথিবীর খেলাফতের। আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে উম্মতে মুসলিমাকে শ্রেষ্ঠত্ব ফজিল দান করে দিয়েছেন। কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে, যে করণীয়গুলি উল্লেখ করা হইল। আল্লাহ পাক যেন সে অনুযায়ী চলার তৌফিক দান করেন। এদেরকে এমন কিছু আল্লাহ দিয়েছিলেন যা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। যেমন সারা রাত নাকে তেল দিয়ে ঘুমিয়ে সকালে উঠলে খাবার প্রস্তুত আসমান থেকে নেমে আসছে। খোলা মাঠে আমরা যদি পড়ে থাকি, কোনোদিন অটোমেটিকলি ছায়া পাওয়া যাবে না। আল্লাহ আলিহিমুল গামামা, মেঘমালা এসে ছায়া করতো তাদের তিহের ময়দানে। হ্যাঁ, তিহের ময়দানে, তাও 40 বছর ধরে, 40 বছর ধরে। আর তাও নাফরমানি করে এখানে উদ্ভ্রান্ত ঘুরে বেড়াচ্ছে, আসছে। এমন নয় যে খুব ভালো কাজ করেছিল সেজন্য, নাফরমান হয়েও বলবো যে জিহাদ করতে যাও, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে হবে, ফিলিস্তিন যাবো না, এখানেই থাকবো আমরা। তাহলে ঘুর 40 বছর ঘুরতে থাকে, ঘুর পাকে। তারপরে ও ছায়া, ওখানে খোলা মাঠের ছায়া। আল্লাহ আর পানির দরকার, মরুভূমিতে পানি কোথায় পাবে? পানির প্রয়োজন। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে পাথর মারো। হ্যাঁ, পাথরে কি করো? লাঠির আঘাত করো, লাঠির বাড়ি মারো। পাথরের উপর লাঠির আঘাত করতেই কি হলো? ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। একটা না, 12 বংশ। কেউ কারোর সাথে যেন লড়াই না শুরু পানি নিয়ে, এই তোরা কেন আসলি আমাদের এখানে, গায়ের জোর না দেখায়। এইটা ওই বংশের 12 ভাই ইউসুফ আলাইহিস সালামের, ওই যে 12 ভাই থেকে 12টা বংশ হয়েছে, 12 বংশের জন্য 12টা ঝর্ণা মুসা আলাইহিস সালামের যুগে। জি হ্যাঁ, কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোত্র জেনে গেছে যে কোনটা আমাদের ঝর্ণা। আল্লাহ বলছেন জানিয়ে দিয়েছি মুসা আলাইহিস সালামকে। নিয়ামত, এরকম বহু নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, যে নিয়ামত অন্য কোন জাতিকে আল্লাহ দেন। তাই বলছেন এখানে ইয়া কওমে। তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন যে তোমার কওমকে এখন জিহাদে লাগাও। তাহলে বোঝা গেল যে প্রত্যেক যুগে জিহাদ আছে, যেটা ইসলামিক জিহাদ, সেটা শুধু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আসেননি, সমস্ত আম্বিয়া রাসূলগণ নিয়ে এসেছেন। আজকে আয়াত দিয়ে প্রমাণ করা যায় জিহাদ বনী ইসরাইলদের, ইহুদিদের দিনেও রয়েছে, খ্রিস্টানদের দিনেও রয়েছে। আর যতগুলি আসমানি কিতাব নাযিল, সবগুলি কিতাবে এই জিহাদের নির্দেশ রয়েছে। জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আল্লাহ পাক রব্বুল আসমানি সিলেবাস আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আর প্রয়োজন বোধে অস্ত্রের ব্যবহার, এটা জরুরি একটা দেশের ডিফেন্সের জন্য, দেশের সুরক্ষার জন্য। কেউ দুষ্টামি করে না, বদমাইশি করে না। অস্ত্রের ব্যবহার কোনো প্রয়োজন আছে নাকি? দেখছেন যে থানা পুলিশ যেখানে সেখানে গোলাগুলি এমনি এমনি শুরু করে দিচ্ছে না, কখনো করবে না, কিন্তু প্রস্তুতি আছে। হ্যাঁ, আর্মি নেমে আসছে রাস্তাঘাট, যেখানে সেখানে লড়াই শুরু করে দিচ্ছে, দেখেছেন কোথাও? কিন্তু প্রস্তুত হয়ে আছে। তাহলে একটা ছোট্ট একটা দেশ হলো, সেই দেশের প্রতিরক্ষার জন্য, সুরক্ষার জন্য, হেফাজতের জন্য যদি এইসব ব্যবস্থা থাকে, তো আল্লাহর দিনের হেফাজতের জন্য জিহাদ ফিসাবিল্লাহ ছাড়াই হেফাজত হইতে পারে? কখনো হইতে পারে না। এর নাম হচ্ছে জিহাদ। আসলে আল্লাহ পাক বলছেন যে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে। পবিত্র ভূমি বলতে কোন ভূমিকে বোঝানো হয়েছে? ফিলিস্তিন, প্যালেস্টাইনকে। কি বললো? মক্কা। মক্কা না, হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে আরজে মুকাদ্দাসা মানে ফিলিস্তিনকে, জেরুজালেমকে বোঝানো হয়েছে, যেখানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস। জি, বাইতুল, অনেক বাইতুল মুকাদ্দেস পড়ে আমাদের দেশের লোকেরা, বাইতুল মুকাদ্দেস না, বাইতুল
মুকাদ্দাস অথবা বাইতুল মাকদেস পড়বেন, দুই রকম উচ্চারণ ঠিক। এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। এখন প্রবেশ করলে ওখানে যারা নেতৃত্ব আছে, হ্যাঁ, তারা যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহর শত্রু হয়, অথবা তারা পাপিষ্ট হয়, তাহলে তাদেরকে নির্মূল করতে হবে, না হবে না? না হলে আপনাকে ঢুকতে দেবে নাকি? তা সম্ভব নয়। তো সেখানে সেই সময় মুসা আলাইহিস সালাম, ঘটনা একটু ইঙ্গিত করি তাহলে আয়াতগুলি সহজে বুঝে আসবে। মুসা আলাইহিস সালাম যখন সাগর পার করে, লোহিত সাগর পার করে নিজের জাতি বনি ইসরায়েলকে মিশর থেকে সুরক্ষিতভাবে নিয়ে চলে আসলেন ময়দানে, পার হয়ে চলে আসলেন নিজের জাতিকে নিয়ে, আল্লাহ বাঁচিয়ে দিলেন, বিজয় দান করলেন, ফেরাউন ধ্বংস হইল, হ্যাঁ, ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হইল। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে তোমাদের দেশ তো ছিল কোন দেশ? ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালাম কোথাকার মানুষ ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ফিলিস্তিনের লোক। তো ফিলিস্তিন হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের ভূমি, সুতরাং সেখানে ফিরে যেতে হবে, সেখানে ফিরে যেতে হবে। তো ফিলিস্তিন থেকে এরা মিশরে কি করে গেল? আর মিশরে গিয়ে জুলমের শিকার হলো, যুগের আবর্তন বিবর্তনে ফেরাউনের জুলমের। ওখানে কি করে পৌঁছিল? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে ফেলে দেওয়া হলো, কূপ থেকে উঠিয়ে না যাওয়া হলো, তারপরে বিক্রি হইতে হইতে গিয়ে পৌঁছিল কোথায়? হ্যাঁ, ওই জুলেখার বাড়িতে গিয়ে পৌঁছিল। সেখানে গিয়ে সেখানকার আল্লাহ পাক শাসন ক্ষমতায় পৌঁছে দিলেন। যখন শাসন ক্ষমতায় পৌঁছলেন, দুর্ভিক্ষ পড়লো ফিলিস্তিনে, তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, এই 12 ভাইয়ের 11 ভাই, এরা গেল যে রুজি রুটি খোঁজ করি, তলাশ করি, চলে গেল হ্যাঁ মিশরে। ওখানে গিয়ে যাই হোক ভাইয়ের সাথে পরিচয় হলো, বাপ মা সবকে নিয়ে এখন ওখানে হাজির হইলো। এসব জানা আছে না নেই? ওখানে সূরা ইউসুফের তাফসীরে এসব আমার সূরা ইউসুফের তাফসীর হয়ে গেছে, তাতে বিস্তারিত আছে, একবার ধারাবাহিক। ওখানে পৌঁছিল। আর তারপরে এমন একটা যুগ আসলো ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে ফেরাউন মিশরের শাসক হলো, আর জুলম শুরু হলো। তাদের কত যে জুলম, তাদের পুরুষদেরকে জবাই করা হইতো আর মহিলাদেরকে দাসীতে পরিণত করা হইতো। কত জুলম অত্যাচার হয়েছে এদের উপর। মুসা আলাইহিস সালামের জন্ম হইল, আল্লাহ তার হেফাজত করলেন, বড় হইলেন, নবী হইলেন। মুসা আলাইহিস সালাম তারপরে সাগর পার করে আসলেন, নাজাত পেলেন, নিজের সম্প্রদায়কে দাবি করছেন আমার জাতিকে ছেড়ে দাও, হে ফেরাউন, আমার জাতিকে ছেড়ে দাও, আমার জাতিকে না আমাদের মাতৃভূমিতে আমরা চলে যাই, আমাদেরকে ছেড়ে দাও নিরাপদ। না না না, ছাড়া হবে না। তাহলে আমাদের বাড়ির কাজ করবে কে? ছাড়া হবে না। আমাদের চাকর নকর পাবো কোথায়? ছাড়া হবে না। যাই হোক আল্লাহ পাক মুক্ত করলেন, এইখানে পৌঁছলেন। এখন ঢুকতে হবে কোথায়? মাতৃভূমিতে, দেশে যেতে হবে, দেশে যেতে হবে। তো সেই সময় ফিলিস্তিনে রাজত্ব চলছিল আমালেকা একটি জাতির। এই আমালেকা জাতি বড়ই শক্তিশালী জাতি ছিল। তাদের দেহের গঠন এত, তাদের শক্তি ক্ষমতা ছিল যে ওদের সামনে কেউ দাঁড়াবে আর লড়াই করো তাদের বিরুদ্ধে, এই সাহস ছিল না। একমাত্র কার সাহস হতে পারে? সত্যিকার মুমিন হইতে পারলে। কারণ ঈমান সবচেয়ে বড় শক্তি, গায়ের শক্তি মানুষের ইমানি শক্তির কাছে লাগতে পারে না। কিন্তু ঈমান এদের এত দুর্বল হয়ে গেল যে মাত্র 2 জন ছাড়া সবগুলি বলে যে না না আমরা পারবো না যেতে। 2 জন, একজন হচ্ছেন ইউশা বিন নুন আর আরেকজন হচ্ছেন কালেব, তার নাম বলা হয়েছে তাফসীরের কাছে বলেছে কালেব বিন ইউহান্না। ইউহান্নাকে ইংরেজিতে আজকাল জোন বলা হচ্ছে, যেটাকে আরবিতে ইউহান্না বলা হচ্ছে, ওটা হচ্ছে ইংলিশে জোন। তো যাই হোক, আসেন এখন এই কথাগুলি শোনেন, যে কথাগুলি বললাম আসবে সংক্ষেপে। ইয়া কওমে, মুসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় বললেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, তোমাদের ভাগ্যে লেখা আছে, ওটা তোমাদের দেশ, চলো ওখানে যেতে হবে তোমাদের। ওয়ালা তারতাদু আলা আদবারিকুম, এবং তোমরা তোমাদের পিঠ ফিরিয়ে বিমুখ হয়ে যেও না, অথবা ওয়ালা তারতাদু, তোমরা ফিরে যেও না, আলা আদবারিকুম, পৃষ্ঠ দেশ দেখিয়ে, ফাতানকালিবু খাসিরিন, আর না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কালু, তখন তারা বলে ইয়া মুসা, হে মুসা, কেমন করে বা ঢুকবো? ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো এক দুর্দান্ত জাতি রয়েছে। জব্বার, দুর্দান্ত জাতি।
বড় শক্তিধর। ওয়াইন্না লান নাদখুলাহা, আর আমরা কখনো প্রবেশ করব না, পারবো না, না লান নাদখুলা, কখনো আমরা প্রবেশ করব না, যাবোই না ওখানে। এত ভয় ভীত হয়েছে যে মরে যাব, ওদেরকে দেখলে মরে যাবে, যাবোই না ওখানে। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা না বের হবে। ওরা যদি বেরিয়ে যায় তখন ঢুকবো, খালি ময়দান পেলে। হ্যাঁ, শূন্য ফিল্ডে গোল দিতে চাই এরা। জি, বুঝলেন তো খেলা, শূন্য ফিল্ডে গোল দিতে, জি ফাঁকা ফিল্ডে গোল, শূন্য ফিল্ড বলে আমাদের কি বলে, বিরোধী খেলতে না আসলে ফাঁকা ফিল্ডের গোলের এগুলো আমরা ছোটকালে শুনতাম যে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে জিতে এসছে। জি ফাইয়াখরুজু মিনহা, হ্যাঁ যদি তারা বেরিয়ে যায়, ফাইন্না দাখিলু, তখন আমরা প্রবেশ করব। কালা রাজুলানে, দুই ব্যক্তি বলল, মিনাল্লাযিনা ইয়াখাফুনা, যারা ভয় করতো আল্লাহকে। ওই সব লোকদের মধ্য থেকে দুইজন বলল যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় করার লোকের সংখ্যা সবসময় তাইলে কম, তাই না? সর্বযুগে কম। যারা মানব জাতির ইতিহাসে আল্লাহর ভয় ভীতি রাখে তাদের মধ্যে কারো দুইজন লোক ওই জাতিতে ভালো মানুষ ছিল, বাকি সব অকেজে লোক ছিল। জি, তারা বলল আন আমাল্লাহ আলাইহিম, কেন আল্লাহ বলার তৌফিক দিলেন? আল্লাহ তাদের পেটে অনুগ্রহ করেছেন, আল্লাহর রহমত। তাহলে ঈমান, ইমানি জজবা, ইমানি অনুপ্রেরণা আর হিম্মত, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আন আমাল্লাহ আলাইহিমা, এই উভয়ের উপর আল্লাহর অনুগ্রহ ছিল। তারা বললেন উদখুলু আলাইহিমুল, বাবা চলো গো, কমপক্ষে তোমরা দরজায় তো ঢুকো গিয়ে, চলো বাইতুল মাকাম। তখনকার যুগে প্রত্যেক শহরের কি থাকতো, প্রাচীর থাকতো, ফাটক থাকতো। জি, শহরে আজকালকার মতো খোলা শহর না যে যেখান সেখান দিয়ে ঢুকে যাবেন। জি, সন্ধ্যা হলে ফাটক বন্ধ করে দেওয়া হলো, আর শহরে আর রাত্রে ঢুকতে পারবে না কোনো দুশমন। তা নিরাপত্তার বিষয় ছিল তখন। জি, তো চলো উদখুল আলাইহিমুল বাব, তারা বলে উদখুল আলাইহিল বাব, চলো তাদের ওপর আক্রমণ করার জন্য বা তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য দরজায় তো প্রবেশ করো। ফাইজা দাখাল তুমু, যখন তোমরা দরজায় গেটে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, নিঃসন্দেহে তোমরা বিজয়ী হবে। আরে দরজায় ঢুকলেই বিজয় লাভ করবে, আল্লাহ তখন বিজয় দান করবেন। কারণ বিজয় কোত্থেকে আসে? ওমান নাসরা ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আসে আল্লাহর তরফ থেকে, আল্লাহ সাহায্য করবেন। চলো ঢুকো তো। তাহলে বোঝা গেল যে কর্ম করতে হবে, আর রেজাল্ট ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। কর্ম করব না, হাত গুটিয়ে বসে থাকবো, চুড়ি পরে মহিলাদের সাথে বসে থাকবো, আর যে হ্যাঁ দাও 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 রব্বানা আতিনা, হবে কি? কাজ করতে হবে। বিদেশে আপনার কাজ করার জন্য কত মেহনত করছেন, রুজির জন্য মেহনত করছেন, ওই জন্য এইরকমই দিন ইসলামের খেদমত মেহনত রাখতে হবে। এমনিতে দিন ইসলাম বিজয় হয়ে যাবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিন ইসলামের খাদেম কোথায়? খাদেমের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ফাইদা দাখালতুমুহু, যখন তোমরা সেখানে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর আল্লাহর উপর ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার তোমরা মুমিন হইলে। আরে মুমিন মুসলিম মানুষ, আল্লাহর উপর ভরসা, জিতাবেন আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এইভাবে উৎসাহিত করলেন এই দুইজন কালু, এই দুইজন সাহাবী সঙ্গী। কার? মুসা আলাইহিস সালাম, দুইজন ভালো সাহাবী। সুবহানাল্লাহ। জি জি, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লক্ষের বেশি সাহাবায়ে কেরাম ছেড়ে গেছেন। জি, একটি মতে 1,24,000, আর একটি মতে 1,14,000। জি, সাহাবায়ে কেরাম বা কাছাকাছি 1 লাখের বেশি বিদায় হজে নবী করিম সাহাবায়ে কেরাম ছিলেন। তারা কেউ মুনাফিক ছিলেন না, অতিরিক্ত মুনাফিক তো আলাদা। জি, কালু ইয়া মুসা, তারা ইন্না লান নাদখুলাহা আবাদা, নিশ্চয়ই আমরা জীবনও দাখিল হব না। ইন্না লান নাদখুলা আবাদা, নিশ্চয়ই কখনো আমরা এই দেশে প্রবেশ করব না, আমরা যাবই না আমরা ওখানে। মাদামু ফিহা, যতদিন এই আমালেকা শক্তিশালী জাতি ওখানে আছে, এরা যতদিন আছে আমরা ঢুকবো না। তারপরে বেয়াদবির শেষ নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে পৃথিবীতে ইহুদিদের মতো বেয়াদব জাতি নেই কেউ। আল্লাহর সাথে কত বেয়াদবি, রাসূলের সাথে কত বড় বেয়াদবি। জি, কি বলছেন ইহুদিরা? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তুমি যাও আর তোমার রব যাক, তুমি আর তোমার আল্লাহ যাও। জি হ্যাঁ, যদি কথা বলতো যে আপনি আগে আগে চলেন, আমরা পিছনে আছি, আরে তাও চোদ। হ্যাঁ, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা, হ্যাঁ আপনি যান আর আপনার রব যাক, আগে আপনারা বিজয় নিয়ে আসেন, তারপর তখন বললেন যে হ্যাঁ এখন খালি আছে, চলে এসো, তখন আসবো। আউযু বিল্লাহ। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা,
হে মুসা আপনি যান আর আপনার রব যাক, ফাকাতিল, আর আপনারা গিয়ে লড়াই করেন। ফাকাতিল দিবচন, আল্লাহ লড়াই করুক আর আপনি লড়াই করেন গিয়া। ইন্না হাহুনা কায়েদুন, আমরা এখানে বসলাম, তীর ময়দানে বসলাম, এখানেই থাকবো, নড়বেও না, আগেও বাড়বে না। কালা সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম কত যে ধৈর্য ধারণ করেছেন। এই জন্য সহিহ বুখারীতে একটা হাদিস আছে, রাহিমাল্লাহ মুসা। মুসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যেন মুসাকে রহম করেন। রাহিমাল্লাহ মুসা, লাকাদ উযিয়া কাসীরান, বড়ই কষ্ট দিয়েছে তাকে জাতি, বড়ই কষ্ট দিয়েছে তাকে জাতি। সুবহানাল্লাহ, বস্ত্রহীন হয়ে গোসল করতেন না, সেজন্য বলে যে আরে ভিতরে কোনো দোষ আছে। কত বদমাশের বদমাশ নবীর শানে। ওরা ওই যুগে হয়তো উলঙ্গ হয়ে গোসল করা যাচ্ছিল, তো ওরা করতো। মুসা আলাইহিস সালাম চোখের আড়ে গিয়ে পর্দায় গোসল করতেন। আরে আমরা সবাই গোসল করি, একে অপরকে দেখি খালি গায়ে হয় না, বস্ত্রহীন হয় না, এইভাবে গোসল করে, তার মানে এর হাইড্রোসিল আছে, বুঝলেন তো? হ্যাঁ, কি বলো ওইটাকে, এক্সেরা রোগ আছে, অথবা কুষ্ঠ রোগ আছে, মানে এইরকম মারাত্মক কোন রোগ আছে, বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। আল্লাহ বলছেন তোমরা ওদের মতো হেও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল, ইহুদিদের রাস্তায় চলিয়া না। মুসাকে কষ্ট দিয়ে তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিও না, অতিরঞ্জন করা কষ্ট দেওয়া, আর নবীর নিয়ে আসা দিনে কম করা কষ্ট দেওয়া। জি হ্যাঁ, এত কষ্ট করে আপনাদের মাঝে দিনকে তরতাজা ছেড়ে গেলেন, আর সেই দিনের 5 ওয়াক্ত নামাজ পালন করেন না, কষ্ট দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে আকমালতু লাকুম দীনাকুম কমপ্লিট করে দিয়ে গেলেন, আর বলছেন না না না, আমাদের 2 ঈদের জায়গায় আর এক ঈদ লাগবে, ঈদে মিলাদুন নবী। বিদআত করা শুরু করলেন। লা তাকুনু কাল্লাযিনা আযা মুসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, শিরককে বিলুপ্ত করে দিয়ে গেলেন আরব উপদ্বীপ থেকে। আবার মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবর মাজার পূজা শুরু করে দিলেন। কষ্ট দিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি এত কঠোর পরিশ্রম করে আপনার বাড়ি ঘর সবকিছু যদি নির্মাণ করেন আর সাজান, আর তারপর আপনার ছেলে মেয়েরা যদি সর্বনাশ করে দেয়, হ্যাঁ নষ্ট করে, তাহলে কত কষ্ট লাগবে বলেন দেখি আপনাকে, কত কষ্ট লাগবে। আপনার বাড়ির একটা রুম যদি এলোমেলো হয়ে থাকে, মাথা খারাপ হয়ে যায়, প্রেশার গরম হয়ে যায়, তাই না? সুন্দর করে সাজিয়েছেন আর বাচ্চারা এলোমেলো করে দিয়েছে, প্রেশার বেড়ে যাচ্ছে দেখে। তাহলে চিন্তা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দিন আমার জন্য আপনার জন্য এত সুন্দর করে রেখে গেলেন, আর এই দিনে বাড়িয়ে শিরক আর বিদআতে ভরপুর করে দিলেন। আর এক শ্রেণীর লোকেরা ফাসিক হয়ে দিনের বিরোধিতা, মুসলিমের ঘর থেকে, উম্মতে মুসলিমা থেকে দিনের সবচেয়ে বেশি শত্রুতা শুরু করে দিলেন। কত কষ্ট দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন একটু। মুসা আলাইহিস সালাম তখন আক্ষেপ করে, রব্বি, হে আমার রব, হে আমার মালিক, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার ভাইয়ের ছাড়া আর কারো মালিক নই। আমার কথা আমার ওপর আর আমার ভাইয়ের ওপর ছাড়া আর কারো ওপর চলে না, কেউ আমাকে মানতে চায় না আমার কথা। রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, এই মানে নাই যে সবকিছুর মালিক, কিন্তু উদ্দেশ্য এখানে কি বোঝানো হয়েছে যে আমি, যেমন আমরা নিজের বাকভঙ্গিমাতে এরকম বলি, যদি কেউ কথা না শুনে আপনার বাড়িতে, বলছে আল্লাহ আমি নিজের জান ছাড়া আর কারো মালিক না, আমার স্ত্রী আমার কথা শুনে না, বলবেন না? আমরা বলি আল্লাহ, আর আমি কারো মালিকানা দায়িত্ব নিতে পারবো না, আল্লাহ আমি আমার নিজের জানের মালিক। ঠিক বড় আক্ষেপে তিনি বলেছিলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ আমি আমার আর আমার ভাইয়ের মালিক ছাড়া আর কারো মালিক না, কেউ আমার কথা শুনতে চায় না, জিহাদ করতে চায় না জালেম কাফের আমালিকার বিরুদ্ধে। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আমাদের মাঝে আর পাপাচারী সম্প্রদায়ের মাঝে, অপরাধী নাফরমান সম্প্রদায়ের মাঝে আপনি চূড়ান্ত ফয়সালা করে দেন বা আমাদেরকে পৃথক করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই জাতি বনি ইসরাইল, যাদেরকে এত আল্লাহ ইজ্জত দিয়েছিলেন, তাদের উপর একটি শাস্তি পাঠালেন। সেটা হচ্ছে কাল আল্লাহ বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করা তাদের জন্য 40 বছর পর্যন্ত হারাম, নিষিদ্ধ করে দেওয়া হলো। আর 40 বছর তারা বাইতুল মুকাদ্দাসে মাতৃভূমিতে যেতে পারবে না, আর কোন জায়গায় আশ্রয়ও পাবে না। ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই ময়দানে, সাগর থেকে পারে সেই খোলা ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তাহা ইয়াতিহু মানে
হচ্ছে উদ্ভ্রান্ত ঘুরে বেড়া, ঘুরপাক খাওয়া, ঘুরপাক খেতে থাকবে। মুফাসসিরিনগণ বিভিন্ন কথা সম্পর্কে লিখেছেন, তার কিছুটা শোনাই, আল্লাহু আলাম। বলছেন যে তারা সারা রাত চলতো, গরমের সময় যে যায় বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যায়, চলতে 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 সকালে দেখে যেখানে ছিল ওখানে ঘুরে চলে এসছে, ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এইরকম 40 বছরে, একদিন দুদিন না, 40 বছর পর্যন্ত ওই মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত হয়ে, রাস্তা খুঁজে পায় না, এদিক ওদিক যে যাবো কোথাও আশ্রয় নেব, একদিন দুদিন না, 1 বছর 2 বছর না, আরে 1 মাস 2 মাসও না। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি চিন্তা করেন। এই 40 বছরে কত লোক তাদের মরে চলে গেছে দুনিয়া থেকে, আর কত ভূমিষ্ঠ হয়েছে, হ্যাঁ, কত কি ঘটেছে। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে এইরকম করেছেন। ইয়াতিহুনা ফিল আরদ, তাদের এই অপরাধের কারণে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুসা আলাইহিস সালামের জাতি সরে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা চলো, এই জালেম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। না, করব না, মাতৃভূমিতে যেতে হবে, না যাব না, মাতৃভূমি স্বাধীন করতে হবে। আজকাল যদি স্বাধীনতার কথা বলে তখন বলছে হ্যাঁ এটা ন্যায্য অধিকার। সেখানে যদি সমর্থন থাকে বড় শক্তির, তাহলে স্বাধীনতা হচ্ছে ন্যায্য অধিকার, ঠিক কিনা? আর যদি বড় শক্তির পৃথিবীর সমর্থন না থাকে, তাহলে তখন যারা স্বাধীনতার সংগ্রাম করে তাদেরকে তখন বলা হয় সন্ত্রাসী। বুঝছেন ভাষাগুলি আপনার না? দেখছেন কি অবিচার, জুলম অত্যাচার চলছে। ইন্দোনেশিয়া থেকে যখন বিচ্ছিন্ন করা হলো, একটা খ্রিস্টান দেশ তৈরি করা, তখন যে স্বাধীনতা। সুদান থেকে যখন দক্ষিণ সুদানকে আলাদা করা হইলো, তখন বলছে স্বাধীনতা আন্দোলন। আর যদি এমন কোন জায়গায় মুসলিমরা কোথাও আন্দোলন করে, তো সেটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে উম্মতে মুসলিমার বিরুদ্ধে, আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন, আমাদের শাসক গোষ্ঠীকে অনুধাবন করার তৌফিক দান করেন। ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং হে মুসা, তুমি পাপাচারী জাতির উপর কোনো আক্ষেপ করিও না, আমি এই শাস্তি দিলাম। এই 40 বছরের মধ্যে কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আর তারপরে এই জাতি নিজের সংশোধন করে ফিরে আসলো দীর্ঘদিন পরে, 40 বছর পরে ইউসা বিন নুনের নেতৃত্বে তারা জিহাদ করলো। জিহাদ করে তারপরে তারা বাইতুল মুকাদ্দাসে বা ফিলিস্তিনে প্রবেশ করতে পেরেছে। জি। আর তারপরে যুগের আবর্তন বিবর্তনে আবার ইহুদিরা সেখান থেকে নিশ্চিহ্ন হয়েছে। তারপরে একটা যুগে খ্রিস্টানরা এসছে। আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের বিজয় হাসিল হয়েছে উম্মতে মুসলিমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সরাসরি গিয়েছেন তাদের সাথে চুক্তিপত্র লিখার জন্য। এইসব ইতিহাস রয়েছে সিরাতুন নবী এবং সাহাবায়ে কেরামদের সিরাতে, যা আপনারা হয়তো জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন মুসলিমদের হাতে এসছে। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকে 40-50 বছর আগে পর্যন্ত পুরোপুরি এটা ইসলামিক দেশ ছিল আর মুসলিমদের হাতে ছিল। সুতরাং এই ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের জমিন। জি, 1400 বছর ধরে মুসলিমদের হাতে ছিল। মাঝখানে খ্রিস্টানরা যারা ক্রুসেডের যুদ্ধে লড়াই করেছে, তারা ঢুকেছিল কিছুদিনের জন্য, কিন্তু আবার তাদেরকে সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ পাক বিতাড়িত করেছেন, লাঞ্ছিত করেছেন। আর তারপরে সর্বদাই এই ফিলিস্তিন মুসলিমদের হাতে থেকেছে। সুতরাং ফিলিস্তিন শুধু প্যালেস্টাইনদের সমস্যা নয়, এটা আর শুধু আরবদের নয়, সমস্যা না, ম্যাটার নয়, বরং পুরো উম্মতে মুসলিমার সেই অধিকার। আর সেখানে আমাদের দ্বিতীয় কিবলা রয়েছে, আর তৃতীয় সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ রয়েছে। 3টি যে ফজিলতপূর্ণ মসজিদ, তার তৃতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এবং 2টি যে আমাদের কিবলা 17 মাসের কিবলা, তা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। সুতরাং আমাদের বাইতুল মুকাদ্দাসের সাথে, প্যালেস্টাইনের সাথে আমাদের রুহানি সম্পর্ক রয়েছে, ঈমানি সম্পর্ক রয়েছে প্রত্যেক মুসলিমের। আল্লাহ পাক যেন এই বাইতুল মুকাদ্দাসকে আর প্যালেস্টাইনকে স্বাধীন করার তৌফিক দান করেন এবং মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দেন, এবং তার জন্য যেসব করণীয় রয়েছে সেই সব মুসলিমদেরকে করার তৌফিক দান করেন। এরপরে আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা আসছে, সেটা শুরু করলে আবার লম্বা সময় লাগবে। আশা করি ইনশাআল্লাহ তাআলা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।